প্রতিদিন মঙ্গল আরতি কীর্তনাদি করে যখন বলছে যে আমাদের মন্দিরে জগন্নাথ বানিয়ে দিতে হবে, একটা কাজ করাচ্ছে, অনেক মিস্ত্রি এসে ঘুরে গেছে, তারা বানাতে পারতেছে না। তো বলতেছে আমি কখন বানাবো তোর জগন্নাথ? আমি এই যে ভগবানের সেবা পুজো নিয়ে ব্যস্ত, মন্দিরে থাকি সব সময়, মালা করি, তা আমি কখন বানাবো? যে তোমার কথাই বলছে, তো বললে হবে কি আমার তো সে সময়ই নাই। ঘুরে দিলেন। সেবাইত এসে মন্দিরে একবার ষষ্ঠাঙ্গে ভক্তি দিয়ে বলছে, প্রভু তুমি যাহা বললা সেটাও তো হলো না, এই যে আমি ফেল, আমার কথা কেউ শোনে না। তো পরদিন সকালবেলা সকাল হতে দেখলেন যে হরিপদ দাদা একবারে হাতুর বাটাল 22 খান করে নিয়ে গেছে, 3 খান আছে, কয় খান বলো? 22 খান। আরে ওই এখানের নাম 22, বোঝেন নাই? হ্যাঁ, যেখানে এমকে করে শোকায়, পুরান নয় গো, কুড়েলের মতো। হাতুর বাটাল 22 খান তোরা নিয়ে গেছে, 3 খান। হাতুর বাটাল 22, কয় খান? 3 খান। তো 3 খানই থাকে কয় খান? হরে কৃষ্ণ। হাতুর বাটাল 22 একবার সাথে করে নিয়ে আসে পুরী ধামে, ওই মন্দিরের সামনে খাড়া। প্রভু হরে কৃষ্ণ, কি ব্যাপার? বলে তোমার জগন্নাথ বানাবার আসলাম। বলে কালকে না তুমি একবার না করে দিলে। বললো যে এটা আমার জন্যই অনুমতি, কেননা এখানে ফেল জগন্নাথ, আবার ওখানে হানা দিছে। যার জগন্নাথ বানাইস, তো ভগবানের কথা শুনবে না? আরে কারোর সাথে কথা না শুনুক, ভগবানের কথা শুনবে কিনা? যদি রাত্রে বেলা কেউ স্বপ্ন দেখে 1 ব্যক্তি টাকা আছে, ওই যে জায়গার মানুষ জানা দেবো, এত ভয়ের জায়গা, ওই মরার ভয় করবে না, ওই উঠে থাকে ওই জায়গার টাকা তুলবে। হ্যাঁ সত্য তো আছে, তো প্রমাণ আছে তো, একবারে তাও ওই মরার ভয় করেনি, তাও বেশি টাকা তুলবে। এখন জগন্নাথ বানানোর জন্য চলে আসছে, বলছে যে ওই জগন্নাথ তুই বানাবি, যাস, তোর উপরই নির্দেশ। ঠিক আছে, মন্দিরে একবারে পায়ে করে সে করে কাজ দিয়া 1 মাসের জন্য খাওয়ান খোরাক ওর মধ্যে দিয়ে সাইডে টয়লেট বাথরুম সব ব্যবস্থা করে দিছে। খাবে, বানাবে, সব কিছু স্নান টান সব আলাদা আলাদা, মানে বাহিরে বের হতে হবে না, সেই ধরনের জায়গা প্রস্তুত করে দিয়ে দিছে। 1 দিন 2 দিন 7 দিন 10 দিন চলে গেছে, খুটুর খাটু মিস্ত্রি কাম করলে পরে এরকম হয় না? হ্যাঁ, খুটুর খাটু চলছে তো চলছে। সেবাই মনে করছে তাই ভালোই বানাচ্ছে। এই যে বর্তমান যে জগন্নাথের যে রূপ, ওই যে ওখানে রথ দাঁড় করা আছে, ওখানে জগন্নাথের মূর্তি দেওয়া আছে, তাহলে জগন্নাথের যে মূর্তি, ওই মূর্তি দেওয়ার পরে কেবল ওই রূপটা দিয়েছে। এখন হাত পা মানে কখন কোন দিকে কেমন করব সেটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে। 1 দিন 2 দিন 3 দিন প্রায় গেলে আত্ম ফুটু খাটু করে না, মিস্ত্রির মনও না কি হলো। হ্যাঁ, আত্ম মন্দিরে কোনো শব্দ হয় না, মিস্ত্রি এখন বাঁচিয়ে আছে না, মরলো। 1 মাস তো না হলে ভিতরটাও খোলা যাবে না, কেবল 15 দিনের পড়লো। অসুস্থ হলো নাকি? হ্যাঁ, না অসুস্থ হলো, ডাক্তার দেখান লাগবে নাকি, মানে খুব চিন্তা ভাবনা। মনে আর মানলো না, দরজাটা খুলেই ফেললো। খোলার সঙ্গে সঙ্গে মিস্ত্রি বলতেছে, হারে জগন্নাথ, মানে আর হবে না। জগন্নাথের যাহার রূপ দেওয়া হয়েছে, এই পর্যন্তই জগতের নাথ হিসেবে পূজা হবে। বলো জয় জয় জগন্নাথের প্রেমানন্দ।
এই পর্যন্তই জগন্নাথের রূপ। আর হস্তপদ ভালো করে আর দেওয়া সম্ভব হলো না। জগন্নাথ দেব বললেন, তুমি যতদূর দিয়েছ এতদূর পর্যন্তই এখন পূজা হবে। তবে নিয়ম, এটা পুরী ধামের নিয়ম। জগন্নাথ পুরী ধামে যতক্ষণ একজন ভক্ত থাকবে, যদি এর মধ্যে একাদশী তিথি পড়ে, তার একাদশী করা লাগবে না। পুরী ধামে যতক্ষণ থাকবে, আমরা তীর্থে যাই না, যদি ওখানে যাওয়ার পরে একাদশী আসে, তাহলে পুরীতে অবস্থান কালে একাদশী ব্রত করা লাগবে না। ওখানে প্রতিদিন জগন্নাথের অন্নভোগ হয়। মা অন্নপূর্ণা রান্না করে অন্নভোগ হয় জগন্নাথে। তুমি যতক্ষণ জগন্নাথে থাকবা এতক্ষণ তোমার একাদশী ব্রত করা লাগবে না। পুরী ধামের ভূখণ্ড পার হলেই অবশ্যই তোমাকে একাদশী ব্রত পালন করতেই হবে, কোনো ছাড় হবে না। তাহলে আমার এই পুরী ধামে তীর্থে আসলে যদি একাদশী পড়ে, তোমাদের একাদশী করা লাগবে না, জগন্নাথ দেব বলে দিলেন। আর এই যে সমুদ্র সৈকত, যেখানে এই কাষ্ঠটা ভাসমান অবস্থায় ছিল, এই সমুদ্র সৈকতে যদি কেহ কোনোদিন কোনো কালে কোনো ভাগ্যক্রমে যদি এসে স্নান করতে পারে, অবশ্যই এটার এই সমুদ্র সৈকত নয়, এটার নাম স্বর্গদ্বার। এই স্বর্গদ্বারে স্নান করলে তার ব্রজে বাস হবে হবে হবে। বলো জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি হরি বল হরি। তাই ওই স্বর্গদ্বার নামে পরিচিত। স্বর্গদ্বারে যায় মানুষ স্নান করে। তারপরে কি হবে, এই পুরী ভূখণ্ডে প্রতি বছর 3টা করে রথ বানানো হবে। ওখানে কয়টা রথ আছে? না 3টেই আছে, যে রাস্তার উপরে। হ্যাঁ, এই যে চৈতন্য মঠের রথ, ওখানে কয়টা আছে? আমি গরিব মানুষ, জগন্নাথ যদি কৃপা করে, গতবার একটা ভ্যান দিয়ে হয় নাই, এবারকার 3টে অটো ভ্যান কইস না গো। হরে কৃষ্ণ। তাহলে আজকে দেখা তো 3টে রথ। রথের গতিবিধান গুলো একটু নর্মাল হতে পারে, তাই না? আগামীতে জগন্নাথ যদি কৃপা করে, সত্যি সত্যি ভালো কাষ্ঠ দিয়ে সুন্দর করে রথ বানানো হবে। বলো জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি হরি বল। আচ্ছা, আমাদের পুরী ধাম ছেড়ে আমরা যারা আছি অন্য অন্য জায়গায়, তাদের একটা রথ বানালে ওই রথ যতদিন চলে জগন্নাথ ওটাই মেনে নেয়। কিন্তু পুরী ধামে প্রতি বছর রথ বানাবে, উল্টো রথ করে এসে ঠাকুর জগন্নাথ মন্দিরে আসার পরে নামে দিয়েই ওই দিনই রথ আবার ভাঙ্গা শুরু হবে। এটা পুরী ধামের নিয়ম। জগন্নাথ বিগ্রহ প্রতি বছর বিগ্রহ বানাবে। জগন্নাথ কি কি আছে? কৃষ্ণ, বলরাম, সুভদ্রা। হরে কৃষ্ণ। তিনটা দেব আছে, দেবী আছে, তাই না? 2টা দেব, একটা দেবী, কৃষ্ণ, বলরাম, সুভদ্রা। তাহলে এই 3টে বিগ্রহ নিম কাষ্ঠ দিয়ে প্রতি বছর বানাবে। 1 বছর পূজা হবে। এই রথের পরে আবার রথের আগে, মানে নতুন বিগ্রহ রথে উঠবে, আবার 1 বছর পূজা নেবে। ঠিক আছে? তাহলে নতুন বিগ্রহ রথে উঠে পরিক্রমা দেবে। রথ বানানো হয় 3টা। সেই রথের গতিবিধান কেমন? এখান থেকে মাস্টারের বাড়ি, এটা একটা রথ।